বসুদি, আমার না মুখের দিকে তাকাতেও খুব কষ্ট হচ্ছে জানো তো। মেয়েটার জীবনের একটা এতটা স্পেশাল দিনে এতগুলো লোকের সামনে ওর বাবা মাকে যেভাবে অপমান করা হলো, ওরা খুব কষ্ট পেয়েছে জানো তো। কষ্ট পাওয়াটাই তো স্বাভাবিক, তাই না? এত কিছুর মধ্যে সবাই যে যার নিজের কথাগুলোই ভাবছে, কিন্তু সব থেকে বেশি যদি কেউ সাফার করে সেটা হলো মাটি। ওর কথা কিন্তু কেউ ভাবছে না, জানিস তো। এক্স্যাক্টলি। আচ্ছা এখন এসব বাদ দাও, তুমি এখন এসব নিয়ে কথা বলো না। এসব নিয়ে কথা বলে নাহলে তুমি আবার খারাপ হয়ে যাবে। এই এসো, গিফটগুলো সাবধানে নিয়ে এসো, এইখানে রাখো। বাবা, এত বড় গিফট কে দিল? তাই তো দেখছি, কি জানি কে পাঠালো বলতো। শুনলাম নাকি গিফট এসছে। ও মা, কত গিফট! দেখি দেখি দেখি, বাবা গো কত গিফট, কত গিফট! এই একটু দেখি, এটা দেখি তো, এটা কি? বাবা, এই বাক্সে কি আছে গো? একটু দেখতে পারি? না ম্যাডাম, এখন হাত দেওয়া যাবে না। কেন? স্যারের বারণ আছে, কোনো গিফট যেন এখন না হাত দেওয়া হয়। সরি ম্যাডাম। ওই ভিখারি মেয়েটার গিফটে আমি হাত দিতে পারবো না? কি এমন মহার্ঘ গিফট আছে ওতে? হ্যাঁ, ওর 14 পুরুষ এত গিফট জীবনে একসাথে দেখেছে নাকি? দেখি, একটা গিফট তো সরিয়েই ফেলেছি। বলছি ম্যাডাম, এই গিফটগুলো কোথায় রাখবো? আপাতত স্টোর রুমে রাখুন, তারপরে আমি আপনাকে। না, যার গিফট তার ঘরে পাঠিয়ে দাও, কোনো গোলমাল যেন না হয়। হ্যাঁ, খেয়াল আছে তো? আপনি এমন ভাব করতেছেন মনে হচ্ছে আমি আপনার সঙ্গে আপনার ঘরে থাকার জন্য মরে যাচ্ছি। আরে বাবা, দিদিরা আমায় টানতে টানতে জোর করে এখানে নিয়ে আসছিল বলে আমি কিছু বলতে পারলাম। আর আমার মাথায় কি ক্যারা পোকা নাচতেছে যে আমি আপনার সঙ্গে থাকতে চাইবো? আপনার